প্রতিবেশী হিসেবে অমুসলিমদের সাথে সৌজন্যবোধ, ভালো সম্পর্ক এমনি বজায় থাকবে। সহকর্মী হিসেবে তার সাথে ন্যূনতম স্বাভাবিক সম্পর্ক বজায় থাকবে, কিন্তু হৃদয়ের যে বন্ধুত্ব, যে সম্পর্ক, সেটি যেন না হয়। কেন সম্পর্ক করা যাবে না? কারণ যারা কাফির তারা হচ্ছে অভিশপ্ত। বলুন তারা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল বাকারাতে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহ ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ পাক বলছেন, লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, নিশ্চয় যারা কাফির তাদের প্রতি আল্লাহর লানত, সমস্ত ফেরেশতাদের লানত, আর ওয়ান নাসি আজমাইন, মানুষদের পক্ষ থেকেও মুশরিকদের প্রতি, কাফিরদের প্রতি আল্লাহর লানত। নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে যেই শ্রেণীর ব্যক্তির প্রতি, যে কাফিরদের প্রতি আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত, যেই কপাল পোড়া আল্লাহদ্রোহী কাফিরের প্রতি ফেরেশতারা লানত দেয়, আপনি যদি সেই কাফিরের সাথে বন্ধুত্ব করেন, আমাদের দেশে এমন বহু মুসলিম আছে, কোন অমুসলিমের সাথে এতটা বন্ধুত্বপূর্ণ যে অমুসলিম বন্ধু মারা গেলে তার জন্য কান্নাকাটি করে, তার জন্য আফসোস করে, এরকম অমুসলিমদের সাথে বন্ধুত্বকারী মুসলমান এই জমিনে আছে না নাই? ফলে আপনি এমন একজন ব্যক্তির সাথে বন্ধুত্ব করছেন যে বন্ধু মারা যাওয়ার পরে যার জন্য দোয়া করা হারাম। কাফিরদের জন্য দোয়া করা কি হারাম? কেন? এই জন্য দোয়া করা হারাম, দোয়া করলে তো দোয়া কবুল হবেই না, বরং যার জন্য দোয়া করছেন তার প্রতি লানাতুল্লাহ, আল্লাহর লানত, ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, সমস্ত ফেরেশতা, সমস্ত মানুষদের অভিশাপ, লানত। যেই কপাল পোড়া কাফিরের প্রতি আপনি কপাল পোড়া তার জন্য দোয়া করছেন, অর্থাৎ আপনি কেমন যেন আল্লাহর বিপরীতে ঠেলা দিচ্ছেন। কথা বলে ঠিক কি? কাজেই মুসলমানের সম্পর্ক কাফিরদের সাথে সৌজন্যবোধে প্রতিবেশীমূলক হতে পারে, কিন্তু হৃদয়ের বন্ধুত্ব, আত্মীয়তার সম্পর্ক, আত্মার সম্পর্ক কোনো অমুসলিমের সাথে মুসলমানের থাকতে পারে না। কাজে আমরা কাফির মুশরিকদের ক্ষেত্রে আমরা সচেতন থাকবো ইনশাআল্লাহ। গত জুমাবার আলোচনা করছিলাম, আল্লাহ পাক বলছেন সূরাতুল মাইদার মধ্যে, আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার তোমরা কাফির মুশরিকদেরকে বন্ধু বানায়ও না। বাদুহুম আউলিয়া ও বাদ, কাফির মুশরিক ওরা একে অপরের বন্ধু। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ওরা সবাই মুসলমানের বিপক্ষে বন্ধু। কথা বলেন ঠিক না? এই আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে যারা ইহুদিদেরকে, নাসারাদেরকে যারা বন্ধু বানাবে, অমুসলিমদেরকে যারা বন্ধু বানাবে, আল্লাহ পাক বলেন ফাইন্নাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, অমুসলিমদেরকে যারা বন্ধু বানাবে এই অমুসলিমটাও এই মুসলিমটাও অমুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, খবরদার কোন মুসলিম যেন ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু না বানায়। কেন বানাবে না? বাদুহুম আউলিয়া ও বাদ, ওরা জাতে, ধর্মে, ভূখণ্ডে ভিন্ন হতে পারে, কিন্তু ইসলামের বিপক্ষে ওরা এক এবং অভিন্ন, এক এবং। সুতরাং ওমান ইয়াতাওয়াল্লাহু মিনকুম, তোমাদের মধ্যে মুমিনরা, তোমাদের মধ্যে কেউ যেন তাদেরকে বন্ধু না বানায়। যদি বন্ধু বানায় ফাইন্নাহু মিনহুম, তাহলে এই ব্যক্তি আদতে মুসলিম হলেও আল্লাহর কাছে সে কাফিরদেরই অন্তর্ভুক্ত হিসেবে গণ্য হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। মানে এই কথা কি বুঝতে পারতেছি আমরা? তোমাদের মধ্যে কেউ যদি অমুসলিমদেরকে বন্ধু বানায় তাহলে সে আল্লাহর কাছে ফাইন্নাহু মিনহুম, তাদের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। কাজী ঈমান রক্ষার জন্য, ঈমান হেফাজতের জন্য কাফিরদের সাথে হৃদয়ের কোনো সম্পর্ক রাখার কোনো সুযোগ ঈমানদার কোনো মুসলিমের কি আল্লাহর জমিনে আছে? কাজে আমরা কাফির মুশরিকদের থেকে দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, কাফির মুশরিকদের থেকে দূরত্ব থাকার নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়েছেন।
কাজেই কোনো কপাল পোড়া যদি কাফের মুশরিকদেরকে বন্ধু বানায় তাহলে তার জন্য অত্যন্ত ভয়াবহ দুঃসংবাদ হলো ফাইন্নাহু মিনহুম, আল্লাহ পাক এই মুমিনকেও কাফিরদের অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা হিসেবে বিবেচিত করবে। এই যে মুহররম মাস, এই মুহররম মাসের 10 তারিখ ইসলামের কাছে এক ঐতিহাসিক দিবস। পৃথিবীর আবহমান কাল থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত বড় বড় অসংখ্য নিদর্শন, আল্লাহ পাকের পক্ষ থেকে অসংখ্য মুআজিজাত যেই তারিখে সংগঠিত হয়েছে সবচেয়ে বেশি, সেই তারিখ হচ্ছে মুহররমের 10 তারিখ। মুহররমের 10 তারিখ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনাতুল মুনাওয়ারায় আসলেন, এসে দেখলেন যে মদিনার ইহুদি সম্প্রদায় তারা রোজা রাখে। তারা কি করে? ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমরা এই তারিখে রোজা রাখো কেন? তো ইহুদিরা বলল, আমাদের পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জালিম স্বৈরাচার ফিরাউনের হাত থেকে মুক্তি লাভ করেছিলেন, আল্লাহ পাক তাকে মুক্ত করে দিয়েছিলেন আশুরার 10 তারিখ, সেই জন্য শুকরিয়া তার আমরা রোজা রাখি। রসুল তো ছিলেন শায়ের, শরিয়াত প্রণেতা। রসুল যদি কোনো জিনিস বলতেন হ্যাঁ, তাহলে এটা উম্মতের জন্য কখনো ওয়াজিব কখনো ফরজ হয়ে যাইত। কথা বলেন ঠিক কি না? যেমন হজ সংক্রান্ত বিষয়ে আল্লাহ তাআলা রসুল তিনি যখন হজের আলোচনা করছিলেন, উকবা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রসুলের ডান পাশ থেকে জিজ্ঞেস করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে হজের কথা বলছেন, হজের ফজিলত বর্ণনা করছেন, হজ না করার ভয়াবহতা বর্ণনা করছেন, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রতি বছর ফরজ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনেও না শোনার ভান করছেন। সাহাবী রসুলের দৃষ্টি আকর্ষণ করার জন্য ডান থেকে বাম পাশে যাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, হজ কি আল্লাহ তাআলা প্রতি বছর সামর্থ্যবানের উপরে ফরজ করেছেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিতে চাচ্ছেন না। সাহাবী যখন বারবার তিনি তার দৃষ্টি আকর্ষণ করে যখন রসুলকে জিজ্ঞেস করছিলেন, অবশেষে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, যেই বিষয়ে আমি তোমাদেরকে রুখসাত দিই ওই বিষয়ে আমাকে তোমরা রুখসাত দাও। বনি ইসরাইলের মতো তোমরা প্রশ্ন করে শরিয়াতকে কঠিন করিয়ে নিও না। কেন আমি তো বলি নাই যে প্রতি বছর হজ ফরজ, কিন্তু তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো আল্লাহ প্রতি বছর হজ ফরজ করেছেন কিনা, প্রতি বছর ফরজ করেছেন কিনা, আমি যদি শুধু বলি নাম হ্যাঁ, তাহলে তোমাদের জন্য, সামর্থ্যবান ব্যক্তিদের জন্য প্রতি বছর হজ করা ফরজ। কাজী রসুল ছিলেন শায়ের। বলুন, রসুল কি ছিলেন? রমাদানুল মুবারক মাসে আল্লাহ রসুল যখন মসজিদে একা একা তারাবির নামাজ পড়ছিলেন, রসুলের দেখা দেখি সাহাবায়ে কেরাম মসজিদে এসে তারাবির নামাজ পড়া শুরু করলেন। আল্লাহ তাআলা রসুলের দৃশ্য দেখে তিনি মসজিদে আসা বন্ধ করে দিলেন, অথবা সাহাবায়ে কেরামদেরকে নিষেধ করলেন, তোমরা আমার পেছনে মসজিদে এসে নামাজ পড়িও না, তারাবির নামাজ এভাবে পড়িও না। কেন পড়িও না? আমার আশঙ্কা হয় তোমরা যদি আমার পেছনে এসে এরকম রাতের বেলা তারাবির নামাজ আদায় করো, আমার আশঙ্কা হয় যে আল্লাহ পাক এই নামাজ তোমাদের জন্য বাধ্যতামূলক, ওয়াজিব অথবা ফরজ করেন কিনা। যদি আল্লাহ এমনটা করে দেন তাহলে আমার উম্মতের জন্য কষ্ট হবে। সুবহানাল্লাহ বলবেন না? উম্মতের কষ্ট হবে ভেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে না এসে তারাবির নামাজ ঘরে পড়তে লাগলেন। রসুলের ইন্তিকালের পরে, রসুলের ওফাতের পরে সাহাবায়ে কেরাম আবার মসজিদমুখী হলেন, আবার মসজিদে ভিন্ন ভিন্নভাবে তারাবির নামাজ এক একজনের মতো করে তারাবির নামাজ পড়তে লাগলেন।